মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান এ পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই দুইটা জিনিস পেলে মানুষ যখন ভরপুর পায় তখন আল্লাহকে ভুলে। এ কারণে আগেই সমাধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। জমিনের অনেকগুলা মানুষ থাকতে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে জানায়া দিলেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ইমানদার, আমি আল্লাহ চাই না তুমি সন্তান পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে তুমি অন্য লাইনে যাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, সন্তান এবং সম্পদ যাতে করে রবের জিকির থেকে তোমাদেরকে দূরে সরাইয়া না দেয়। আমার আল্লাহ তো জানা জমিনের মানুষগুলো সম্পদ পেয়ে আমি আল্লাহরে ভুলে যাবে, সন্তান পেয়েও আল্লাহরে ভুলে যাবে, অথচ কোনো ধারণাও নাই। তবে সবার জানা আছে কিন্তু মানাও নাই। সম্পদ দেওয়ার মালিক জমিনের কেউ না, সন্তান দেওয়ার মালিক জমিনের কেউ না। এই কচুয়া কিয়ার আর মুসলমানেরা আমায় বলেন না, সন্তান দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলেন তার না। সম্পদ দেওয়ার মালিক জমিনের কেউ না, মালের মালিক তুমি হয়েছ। সন্তানের মালিক তুমি হয়েছ, তো জমিনের কেউ তোমারে দেয় নাই, আল্লাহ দিলেন। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার তুমি এরপরে ভুলে যেতে পারো না, কারণ তোমাকে সম্পদ আমি দিলাম, এরপরে সন্তান তোমাকে আমি দিলাম। সাবধান, যে রব তোমারে দিছে তুমি পায়া ওই রবেরই ভুলো না, রবের জিকির থেকে দূরে সরে যেও না, যাতে করে রবের জিকির তোমারে ভুলে না দেয়, সন্তান তোমারে না ভুলায়, সম্পদ তোমারে না ভুলায় দেয়। এই জমিনের সন্তান আমার আল্লাহ পাক দেয়, সন্তান অনেক বান্দারে আল্লাহ পাক দেয় না। বছর বছর ঘুরে, বছর চলে যায়, এরপরে আল্লাহ পাক সন্তান দেয় না। সম্পদের জন্য মানুষ ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে, পাগলের মতো হয়ে যায়, দিন রাত পরিশ্রম করে এদিক সেদিক দৌড়ায়, এরপরও সম্পদের মালিক হতে পারে না। আল্লাহ কয় জমিনের কেউ দিতে পারে না, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তুমি আমি রবের দরবারে যদি চাও, আমি আল্লাহ তোমাকে ভরপুর দিয়া দিতে পারি। তবে আমি আল্লাহ যখন দিব পরীক্ষা করব, তুমি সন্তান পায়া যাতে ভুইলা না যাও, সম্পদ পায়া যাতে আমারে ভুইলা না যাও, বরং সন্তানটারে এমন পথে চালাও যেই পথে সন্তান গেলে তোমার জন্য হবে নাজাতের ওসিলা, তোমার সন্তান হবে তোমার মুক্তির পথ। আপনার সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন না। সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, ওরে যদি ভালো করে দামি দামি হাফেজ আলেম যদি বানায়া রাইখা যাওয়া যায়, মনে রাখবা কচুয়ার মুসলমানেরা, হাসরের ময়দানে সন্তানেরা জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানেরা জাহান্নাম থেকে ফিরে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, তাকে বানাবেন আপনার মুক্তির পথ, সে হবে আপনার নাজাতের ওসিলা, আপনার পুরো জিন্দেগীর মুক্তির পথ হবে সে। এই জন্যই তো জমিনের মধ্যে 4 শ্রেণীর আব্বা আম্মারা বড় দামি, 4 শ্রেণীর আব্বা আম্মারা জমিনের মধ্যে সবচেয়ে বড় দামি। মাথার মধ্যে নোট করে নিয়ে বাড়িতে চিন্তা করেন, ওই 4 শ্রেণীর আব্বা আম্মা আপনি হতে পারছেন কি পারেন নাই? নাম্বার 1 জমিনের মধ্যে ওই আব্বা আম্মা বড় দামি,
যাদের সন্তান শহীদের খাতায় নাম উঠে দিছে, সুহাদাদের খাতার মধ্যে নাম উঠাইল, ওই আব্বা আম্মা জমিনের মধ্যে সবচেয়ে বড় দামি। কেমন দামি? ওরে এরা সফল মা বাবা, কারণ তার একটা সন্তান সুহাদাদের দলভুক্ত হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ ওই শহীদদের বলবে, এই শহীদ তুমি এই মুহূর্তে রবের জান্নাতে যাও। সুবহানাল্লাহ জুড়ে কয় না? হিসাব দেওয়া লাগবে না, তুমি এই মুহূর্তে জান্নাতে চলে যাও। বলতে দেরি শহীদ আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, মাওলা রে আমি তো একা একা জান্নাতে যাইবার চাই না, তুমি কি চাও? ওই আমার আব্বা আমারে আমার সঙ্গে দেওয়া লাগবে, কারণ আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমি সুহাদাদের খাতায় নাম উঠেছি, 70 বছর হয়ে গেছে, আমার আব্বাই আমারে একবারের জন্য আমারে আর ডাক দিতে পারে নাই, সারা জিন্দেগি চলে গেছি। আমার বাবা আমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, আমার মা আমার কথা মনে পড়ে কাঁদছে। ঈদের দিনে পর্যন্ত, খুশির দিন আনন্দের দিনও আমার কথা স্মরণ করে চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়েছে। আমি তো জমিনের মধ্যে এদেরকে কোনো দৌলত দিতে পারলাম না। আমার মায়ে যে আমার 10টা মাস গর্ভে নিল, আমি আমার মাকে কিছু দিতে পারলাম না। আজকে হাসরের ময়দানে আমি একা একা জান্নাতে যেতে পারি না, আমার সঙ্গে আমার মা বাবারে দাও, আমি আমার মা বাবারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিবার চাই। আল্লাহ সেদিন বলবে, এই শহীদ তুমি একা একা যেহেতু জান্নাতে যাইবার চাও না, এই ফেরেশতারা তার আব্বা আম্মারে তার হাতের মধ্যে দাও, আর জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তাদের তার আব্বা আম্মারে জান্নাতের মেহমান বানায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার है, झूना मंगे उस्त तू बेजारो है। নাম্বার 1 সন্তান বড় দামি, মা বাবা বড় সফল, জমিনের মধ্যে সুহাদাদের আব্বা আম্মা বড় সফল। 2 নম্বর ওই আব্বা আম্মা জমিনের মধ্যে বড় সফল। বলে যে আব্বা আম্মা সন্তানটা জমিনের মধ্যে আসলো, নিয়ত করে নিল আমি আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াবো, তারে আমি একজন হাফেজ বানাবো, তারে একজন আলেম বানাবো, নিয়ত করে মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। আব্বা আমার মনের আশা আল্লাহ পূরণ করে নিছে। এখন সন্তানটা হাফেজে কোরআন হয়ে গেছে। রমজান মাস আসলে হাজার হাজার মুসল্লিরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে তার মুক্তাদি হয়ে যায়। হাসরের ময়দানে ওই হাফেজে কোরআন আলেম রে আল্লাহ বলবে, এই তুমি সিনার মধ্যে কোরআন ঢুকাইলা, ওই অনুযায়ী তুমি তোমার জিন্দেগিও চালাইলা, তার কারণে তুমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে যাও। হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, আল্লাহ আমি তো জমিনের মধ্যে পড়েছি, হাদিসের কিতাব আমি মুতালা করলাম এবং পড়লাম, আমার বংশের 10 জনের জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের আমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। তুইও কি বায়না ধরলা? হ্যাঁ আমিও তো বায়না ধরলাম, আমি যাবো না, আমি একা একা যেতে পারবো না, আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমার দাদারে দাদিরে আমার সঙ্গে দাও, আমার নানারে নানারে আমার সঙ্গী দাও, আমার উস্তাদরে আমার সঙ্গে দাও। ওই এলাকার ওই মহিলাটা, যেই মহিলাটা আমার পড়াশোনার কাজে আমার এত পরিমাণে হেল্প করলো, তারে আমার সঙ্গে দাও, আমি এদের সঙ্গে লইয়া জান্নাতে যাইবার চাই। চিল্লা পড়া যাবে কি? সুবহানাল্লাহ। আমি একা যাব না, এদের সঙ্গে দাও, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই 10 জন আমার হাতে দিলে, হ্যান্ডওভার করলে, এরপর এদেরকে লইয়া একসাথে জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। জমিনে হাফেজে কোরআন এত দামি, এজন্যই হুজুরকে আমরা মহব্বত করি, হুজুর এত দামি, এজন্য এই সমস্ত উলামায়ে কেরামরা ওনাকে মহব্বত করেন, উনি দামি। ওনার এই পুরো জিন্দেগি সফল জিন্দেগি, খুদার কসম ওনার এই জিন্দেগি পুরো জিন্দেগি সফল জিন্দেগি, ডানে বামে সামনে পেছনে সব জায়গায় হাফেজ আলেম, অভাব নাই। এই জন্য জমিনে ওই আব্বা আম্মা বড় সফল আব্বা আম্মা,
সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারছে যারা। 2 নাম্বার 3 হচ্ছে ওই আব্বা আমার জমিনের মধ্যে সবচেয়ে সফল, যে আব্বা আমার সন্তানটা নাবালেগ অবস্থায় মারা গেল। কি অবস্থায় মারা যায় না? বহুদিন পরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, তারও খুব শখ তারে নিয়ে এই পৃথিবীতে সবচেয়ে ভালো লাগার তার সন্তানটা। ওই সন্তানটা যদি আল্লাহ পাক নাবালেগ অবস্থায় নিয়ে যায়, তাহলে আব্বা আমার মনটা কি ভালো না খারাপ? মনে কষ্ট কি কম আসবে না অনেক বেশি আসবে? পাগলের মতো হয়ে যাবে। নবীজিকে আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন, সবগুলো ছেলে আল্লাহ পাক নিয়ে গেছেন। লাস্ট সন্তান হযরত ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন। নবীজি চোখের পানি ফেলে রবের দরবারে কান্দে, মনে কষ্ট, আল্লাহ তুমি সন্তান দিয়েছো, ছেলে দিয়েছো, 2টা নিয়ে গিয়েছো, 3 নাম্বার ছেলে সে অসুস্থ। এদিকে এলাকার সমস্ত কুফফাররা নবীজিকে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আবতার, নিঃসন্তান। বলতে লাগলো, বলাবলি করতে লাগলো। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ কয়, জিব্রাইল দেরি কেন, এখনই সূরাতুল কাউসার নিয়ে যাও। নবীজিকে তো দৌলত দিয়েছি, সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লা জোরে করে পড়ুন একবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী চিন্তা নাই, কোনো টেনশন নাই, 3টা ছেলে দিয়েছি, নিয়ে গিয়েছি, এরপরও কোনো চিন্তা নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, জমিনের অন্য কোনো নবীরে দেই নাই। আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, জমিনে আমি আল্লাহ আপনাকে এমন কাউসার নামক দৌলত দিয়ে দিলাম। কাউসার মানে শুধুমাত্র কেবলমাত্র ওই হাউজে কাউসার না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কাউসারের মধ্যে আমার মায়ান নবীর পুরা জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবীর শান মান দৌলত সব এই কাউসারের মধ্যে নিহিত আছে। একবার পড়া যাবে কি সুবহানাল্লাহ? সন্তানের জন্য আমার মায়ান নবীরও কান্না। কেন? কারণ আমার মায়ার নবীও চিন্তা করলো, আল্লাহ পাক ছেলে দিল, নিয়ে চইলা গেল, এজন্য নবীও কান্না করে। জমিনের একটা মা বাবা অনেক বছর পরে যদি একটা সন্তান পায়, সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে কান্না করবে। ও আব্বা আম্মা, আপনাদের কোনো চিন্তা নাই, আপনি সফল আব্বা আম্মা। যদি নিয়তটা ভালো হয়, নিয়তটা যদি ভালো হয়, তাহলে আপনারই সন্তান হবে আপনার জন্য নাজাতের ওসিলা, সে হবে আপনার জন্য মুক্তির পথ, মুক্তির পথ বের করে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি নিয়ত করতে পারেন, গর্বের মধ্যে সন্তান আছে, এই কচুয়া এলাকার মা বোনেরা গর্বের মধ্যে সন্তান নিয়ে নিয়ত করে রাখবেন, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, তাহলে আমি তারে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, একজন আলেম তারে বানাবো। যদি আল্লাহ কোনো মেয়ে দেয়, তাহলে আমি তারে মাদ্রাসায় পড়ায়া হাফেজা বানানোর চেষ্টা করব, আলেমা বানানোর চেষ্টা করব। যদি নিয়ত করা যায় নাবালেগ অবস্থায় মারা গেছে, আপনার ছেলেকে তো আপনি পড়াইতে পারলেন না, আপনার মেয়েকেও পারলেন না, বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কয়, টেনশন নাই রে, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবীরে আমি রাইখা দিছি তোমাদের সন্তানকে পড়ানোর জন্য। একবার পড়া যাবে কি মারহাবা? তোমার কোনো চিন্তা নাই। সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম নবী হাজির। নবীজি মেরাজে গিয়া দেখেন সপ্তম আসমানে, বলেন জিবরাইল উনি কে? উনি তো আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কই মুরব্বির সামনে এতগুলা ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা, এরা কারা? কই যারা জমিনের মধ্যে যেই মানুষগুলা নিয়ত করে নিল আমার সন্তানটারে আমি হাফেজ বানাবো, কিন্তু নাবালেগ অবস্থায় বিদায় নিয়ে চইলা গেল, এদেরকে তো হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই। দায়িত্বটা আল্লাহ পাক জমিনের অন্য কাউরে দেন নাই, জাতির পিতায় আল্লাহ পাক দিয়া দিছে। সপ্তম আসমানে এদেরকে হাফেজ
বানানোর দায়িত্ব ওনার, এদেরকে আলেম বানানোর দায়িত্ব ওনার, এদেরকে জ্ঞানী বানানোর দায়িত্ব ওনার। এই সমস্ত নাবালেগ বাচ্চারা, এদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরা মাসুম অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ বলবে, নাবালেগ রে, তোর তো কোনো গুনাহ নাই, তুই এই মুহূর্তে রবের জান্নাতে তুমি চলে যাও। আমি একা যাব না, কারণ আমার আব্বা আমার তো কলিজাটা পুরা পুইরা গেছে। 10 বছর পরে তুমি এদের সন্তান দিলা, এরপরে তুমি আমার নিয়ে চইলা আসলা। মাওলা রে, আমি একা যাইবার চাই না, আমার আব্বা আমারে আমার সঙ্গে দাও। আল্লাহ কয়, তুইও তো কস তোর আব্বা আমারে লইয়া জান্নাতে তুইও যাইবার চাস, যা যা, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোকেও পারমিশন দিয়ে দিলাম, তুই একা যাবি না, তোর আব্বা আমারে লইয়া তুই জান্নাতে যা। পড়া যাবে কি সুবহানাল্লাহ। নাম্বার 4 হচ্ছে ওই জমিনের মধ্যে ওই আব্বা আম্মা বড় সফল, যে আব্বা আম্মার সন্তানটা জন্ম থেকেই পাগল। কেমন হয় না, মানসিক রোগী হয়ে বের হয়েছে এমন পাগল, আবার ভবের পাগল না। আমাদের এই সমাজে বহু পাগল আছে, ভবের পাগল। ভালো চলে, ভালো খাইতে পারে, দেখবেন যে হঠাৎ করে 5-6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর সে বাড়িতে নাই। জিজ্ঞেস করলে, কিরে সে কোথায় গেছে? গেছে তো মনে হয় কোথাও গেছে নাকি। কি বলে, কোন জায়গায় গেছে? কোনো এক জায়গায়। তো সবাই তারে খুঁজতেছে। 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে সে বাড়িতে আসছে। তার চুলগুলো অনেক বড় বড়, মুছগুলাও বড়, ভাবসাব দেখে মনে হয় যে হ্যাঁ বাপরে বাপ, নামাজ রোজা তো নাই। তাই শেষ কেউ জিজ্ঞেস করলে, কি রে তুই 1-1.5 বছর দেখলাম না, কোত্থেকে কি এরকম পাগল সাজ নিয়ে আসলে? গাইড কথা কেউ না, পাগল। কিসের পাগল? ভবের পাগল। এরকম পাগল আছে না নাই? এ পাগল না, জন্ম থেকে পাগল, মানসিক রোগে আক্রান্ত। এই রোগাক্রান্ত এই ছেলে, এই মেয়ে, তার আব্বা আম্মার নাজাতের অসিলা হবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। ও 70 বছর, 50 বছর, 60 বছর না কোনো বিবাহতে আবদ্ধ হতে পেরেছে। এই বন্ধন থেকে ছিল সে বিচ্ছিন্ন। তার আব্বা আমারে জ্বালাইছে, বহু জ্বালাইছে। হেরে কইছে তুই ডানে যাও, হয়ে গেছে বামায়। হেরে কইছে তুই দাঁড়া, হ্যাঁ দৌড় দিয়ালিস, একবার হারাই আলিস। পুরা কুসু এলাকায় মাইকিং করে পাগল হয়ে গেছে। কিন্তু এরপরেও চিন্তা করছে, আল্লাহ তো দিছে, এটা ছেলে দিছে, মানসিকভাবে বিকারগ্রস্ত, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সন্তান, আমি তাকে কোনোভাবে কিছু করতে পারি না। এই চিন্তা করে 50-60 বছর এই পুরাটার পিছনে ভবঘুরের মতো, পাগলের মতো আব্বা আমা ছুটছে। হাসরের ময়দানে পাগলকে আল্লাহ বলবে, যাও তুমি, তোমার তো কোনো গুনাই হয় নাই, তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলা জন্ম থেকে, মায়ের গর্ভ থেকে বের হয়েছ, তখন থেকে তুমি মানসিকভাবে পাগল, বিকারগ্রস্ত, এখন তুমি জান্নাতে যাও। সে বলবে, 50 বছর দিয়ে আব্বা আমারে জ্বালাইলাম, এখন এদের কি রাইখা কেমনি জান্নাতে যাই? আরে তুইও তো বাইনা দোষ, যা যা, তোর সুযোগ দিয়ে দিলাম, তুই তোর আব্বা আম্মারে লইয়া জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? আরো জোরে আল্লাহু আকবার। আপনার সন্তান কোনো না কোনো এক ভাবে আপনার জিন্দেগির নাজাতের ওসিলা হওয়া লাগবে। তাহলে এই সন্তান যে আল্লাহ পাক দিলেন, আপনি আল্লাহর পক্ষ থেকে সন্তান পাওয়ার পরে আপনি শুকর আদায় করেছেন বলে বিবেচিত হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সম্পদ। এই সম্পদ পাইলে আমরা আল্লাহরে ভুলে যাই। সম্পদ পেয়ে আল্লাহকে ভুলা যাবে না। হ্যাঁ, এই সম্পদ দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে। আজকে আপনি ধনী, আগামী 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে আপনি গরিব হতে পারেন না? আল্লাহ আপনার কাছ থেকে সম্পদগুলো কেড়ে নিতে পারেন না? নদীরে পার ভাঙ্গেও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? আমি আজ ধনী আছি, কাল আমি গরিব হতে পারি। জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, জমিন থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হঠাৎ করেই তো আমার মরণ হতে পারে, হঠাৎ করে আমি গরিব হয়ে যাইতে পারি, হঠাৎ করে আমার সব ধুলিসাৎ হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ কয়ে, ধন দৌলত পেয়ে তুমি রবেরে ভুলা যাও না। ধন পাইলে মানুষ রবেরে ভুলা যায়, আবার ধন পাইলে মানুষ অনেকেই আল্লাহর দিকে অনেক পরিমাণে ঝুঁকে যায়। এই জন্য ধন পায়া, মাল পায়া, সম্পদ পায়া জীবনে কোনোদিন আমার মাওলারে ভুলা যাবে না। কারণ সব সময় মনে রাখা লাগবে, এই মুহূর্তের কোনো বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই। এই শেষ একটা কথা বইলাই বিদায় নিয়ে যাবো রে বাবা।
বাবারা, একটু মনের কান লাগায় শুইনেন। হযরতে দাউদ নবীর সন্তান হযরতে সুলাইমান নবী, ওনার আব্বার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান নবী উনি কেমনে নবী হলো? ওনার তো অনেকগুলা ভাই ব্রাদার ছিল, কিন্তু হযরতে দাউদ নবীর পরে সুলাইমান নবী সিংহাসনের মধ্যে কেমনে বসলেন, এই বিষয়ে অনেক বড় একটা কথা আছে, তবে সংক্ষেপ করে বলি রে বাবা। হঠাৎ করে একদিন দাউদ নবী আল্লাহর দরবারে বলে দিলেন, মাওলারে আমায় বলেন না, আমার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর এই চেয়ারের মধ্যে কে বসবে, কোন সন্তানটারে আমি বসাতে পারবো? আল্লাহ পাক বলে, পয়গম্বর দাউদ চিন্তা নেই, আমি দুইটা প্রশ্ন শিখিয়ে দিই আপনাকে, আপনার সন্তানগুলোর আপনি সামনে ডাকেন, এই প্রত্যেকটা সন্তানকে আপনি প্রশ্ন করেন, দেখবেন প্রশ্ন করার পরে এক একজন এক একটা জবাব দিবে, জবাব শুনে আপনি বুঝতে পারবেন আপনার পরে এই চেয়ারের মধ্যে কে বসবে, এটা আপনি পরিপূর্ণ বুঝে যাবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে সামনে ডাকলেন, নাম্বার 1 প্রশ্ন একটা ছুড়ে দিলেন, সন্তানেরা রে আমায় বলো না, এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের বস্তু কোনটা? হ্যাঁ, জমিনের মধ্যে সবচেয়ে দূরের বস্তু কোনটা তোমার কাছে, বলো তো। নাম্বার 1 প্রশ্ন করলো। এ করার পরে সঙ্গে সঙ্গে সন্তানেরা এক একজন এক একটা জবাব দিয়েছে। একজন বলতেছে দুনিয়ার এক প্রান্ত, এক একজন এক একটা বলতেছে। লাস্ট যখন সুলাইমান নবী বলা আসছে, সুলাইমান নবী কয় জমিনের মধ্যে সবচেয়ে দূরের হলো আমার বাড়ির পাশের গুরুস্থান। এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের হলো কবর। আমেরিকা যদি যায় খবর নেওয়া যায়, দেরি হয় না। জমিনে কোনো একটা প্রান্তে যদি যায় খবর নেওয়া যায়, চিন্তা নাই। হঠাৎ করে মনে পড়ছে, দেখবেন দাদায় নাতিরে কয়, নাতিরে পোলাটার কথা মনে পড়ে গেছে, মেসেঞ্জারে একটা কল দিয়া, মোবাইলটা আমার হাতের মধ্যে দাও, একটু ভিডিও কল দিয়া আমি আমার পোলাটারে দেখবার চাই। বুড়া মানুষ মোবাইল চালাইতে পারে না, কিন্তু পোলার প্রতি মায়া লেগে গেছে, সঙ্গে সঙ্গে খবরও নিয়ে নিচ্ছে। চেহারাটা দেখছি, মন ভরে গেছি, কিন্তু মুরব্বীর আব্বাই যে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে 2 যুগ আগে, জমিনের মধ্যে নাই। কতবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, ঈদের দিনে ঈদের নামাজ পড়ে একটা দৌড় দেয়, আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা কইরা চোখের পানি ফেলায় কান্দে। এতবার যে ডাকছি, এতবার যে ডাকছি, এতবার যে কাঁদছি, খবর নিতে পারে নাই। কবরের মধ্যে বাবা কোন হালাতে আছে, মা কোন হালাতে আছে। এই ময়দানে কিছু কিছু মুরব্বী দেখা যায়, দেখবেন এরা মা বাবার বয়ান শুনলে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ওনার মনের মধ্যে চিন্তা হইল, জমিনের সবাই তো খবর নেওয়া যায়, সবাই রে তো পাই, কিন্তু আমার বাবাই যে বিদায় নিয়ে চলে গেছে, মায় চলে গেছে, খবরের পাশে গিয়ে দাঁড়ায়া একটা বারের জন্য এদের খবর নিতে পারি না। তাহলে জমিনের মধ্যে সব কিছু দূরে না, সব চাইতে জমিনের মধ্যে সবচেয়ে দূরের হলো গুরুস্থান। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। সুলাইমান নবীর উত্তর পায়া দাউদ নবী কয়, আরে আমার এক এক পোলা এক একটা কইল, হে কি কইল? নাম্বার 2, এবার বলো আমারে এই জমিনের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? যখন বলতে লাগলো, সঙ্গে সঙ্গে জানা দেয় একজন সন্তান বলে, সবচেয়ে কাছের হলো আমার নাক, সবচেয়ে কাছের হলো আমার চোখ, সবচেয়ে কাছের হলো আমার কান, সবচেয়ে কাছের হলো আমার হাত। এক একজন সন্তান এক একটা বলতে লাগলো। সুলাইমান নবীর পালা যখন আসলো, এবার সুলাইমান নবী কয়, আব্বা এতক্ষণ পর্যন্ত আমার সমস্ত ভাইয়েরা এক একটা বলতে পারে, তবে আমার কাছে এগুলা একটাও তো আমার কাছের মনে হয় না। এই জমিনের মধ্যে আমার নাক আমার কাছের না, এই জমিনের মধ্যে আমার কান আমার কাছের না, এই জমিনের মধ্যে আমার হাত আমার কাছের না। আমার এই পুরো জিন্দেগিতে আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার হাত আমার কাছের না, আমার চোখটা আমার কাছের না, মরণটা এত কাছে। ঠিক কিনা বলেন? আমার মরণ আমার কাছে।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা আমার সাথে বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই পৃথিবীতে সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জমিনের মধ্যে থাকা যাবে না, মরণ হবে। আমার নাক, আমার চোখ, আমার হাত, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চাইতেও অনেক 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 ক্লোজ ডেথ, মৃত্যু। যে কোনো সময় আমার নামের পাশে ডেড বডি, মৃত বডি, মৃত শরীর ঘোষণা হতে পারে। যে মানুষটার মরণের কোনো গ্যারান্টি নাই, ও জীবনে কোনোদিন তার মাল এবং সম্পদের, তার মাল এবং সন্তানের অহংকার করতে পারে না। আল্লাহ স্মরণ করিয়েছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ এবং সন্তান যাতে কোনোভাবেই তোমার মরণকে ভুলে না দেয়। তুই যে মরবা, তুমি চলে যাবা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া বাকিয়া বাকিয়া, যাতে এটা ভুলে না যাও। আল্লাহ পাক স্মরণ করিয়েছেন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে। আসুন আমরা একথা স্মরণ করে, এই পৃথিবী আমার শেষ নয়, শুরু। আমার আখিরাতের প্রথম মঞ্জিল বারজাখের জীবন, কবর। ওখানে আমার থাকতে হবে চিরজীবন। আমি ওখানে পড়ে থাকবো। আব্বা চলে গেছে যেই পথে, দাদা চলে গেছে যেই পথে, আমিও সে পথের পথিক। হয়তো আজ না হয় কাল, টুডে অর টুমরো আমি চলে যাব, বিদায় নিব। এ চিন্তা করে আজকে থেকে শুরু করি, এখন থেকে শুরু করি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ, সমস্ত আমল ইবাদতে নিজেকে ঝুঁকিয়ে রাখা। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে, আমি সহ আমরা যারা শুনেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ হুজুরের হায়াত ও বরকত দান করেন। আল্লাহ হুজুরের মাদ্রাসাকে কবুল করেন। উনি মাদ্রাসা, ওনার প্রাণের মাদ্রাসা। বাংলাদেশ সব আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় যান, কিন্তু আমি কনফার্ম ওনার দিলে তো এই মাদ্রাসা, এটা মনের মাদ্রাসা, এটা ওনার আত্মার 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 খোরাক, এখানে শান্তির জায়গা। এখানে আসলে ওনার কল্প প্রশান্ত হয়, এটা আমি জানি। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। ওনার নাজাতের জরিয়া হিসাবে, নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। সকলে পড়েন আমিন। ধারাবাহিকভাবে বাজান আসবে, রায়হান আসবে, তিলাওয়াত শোনাবে, গজল শোনাবে, শেষ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।